কেন? ভাইজানই তো চাইলো। একটু আগে তো নাস্তা খেয়ে এক মুখ চা খেলো। এটা তো আমি জানি আম্মা। ভাইজান আজকাল ঘন ঘন চা খায়, ঘন ঘন। আপনি বাসায় না থাকলে মিনিটে মিনিটে চা খায়। এত চা খাওয়া ভালো না। এটা তো আমি জানি। তো আমার কাছে চাইলে কি না করতে পারি? আমি তো কামের মানুষ। দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। সেইটাও আমি জানি। না জ্যাকি, জ্যাকি, এই যা, গান বন্ধ কর। গান বন্ধ কর। বুঝিনি কি? গান বন্ধ করতে বলছি। মা, আমি খাবো চা। চা খাওয়ার সময় বুঝি গান শোনা যায় না? চা খাবার সময় শোনা যায়, কিন্তু কথা বলার সময় শোনা যায় না। এই জন্য তো বুয়ার কাছে চা চেয়েছি, তোমার কাছে চাইনি। আমি জানি তুমি চা নিয়ে এলে একটা বড়সড় লেকচার দেবে। অকারণে আমি কখনো লেকচার দিই না। অকারণেই দাও। ছাত্রী পড়াতে পড়াতে লেকচারটা তোমার রক্তে ঢুকে গেছে। বাবার ভাগ্য ভালো, অনেক আগে সে মরে গিয়ে তোমার লেকচারের হাত থেকে বেঁচেছে। আমার লেকচারের অনেক দাম। টিচার হিসেবে সুনাম ছিল, তাই আজ এত সুখে আছিস। গাড়ি বাড়ি। মা, বাড়িটা বাবা করে গেছে, সাথে ব্যাংকে কয়েক লক্ষ টাকা। হয়েছে, এত কথা বলতে হবে না। শোন, আজকাল তুই অতিরিক্ত চা খাস। এত চা খাওয়া ভালো না। কেন? চা বেশি খেলে কি হয়? অনেক কিছু হয়। এখন এত কথা বলতে পারবো না। আজ থেকে 3 কাপ চা পাবি সারাদিনে। সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ, সন্ধ্যা 1 কাপ, তাই তো? মা শোনো, অ্যাক্সিডেন্ট করে আমি পা ভেঙে বাসায় বসে আছি। সারাদিন টেলিভিশন দেখি, একটু ল্যাপটপে কাজ করি, গান শুনি, আর 2 ঘন্টা পর পর 1 কাপ করে চা চাই। তাতেই তোমার এত বেশি সমস্যা হয়ে গেল? অসুবিধা আমার না, অসুবিধা তোর। বেশি চা শরীরের ক্ষতি করে। আমার কথা তোর শোনা উচিত। আমি তোমার কোন কথাটা শুনিনি? কোন কথাটা শুনেছিস? এত করে নিষেধ করলাম মোটরসাইকেল কিনিস না, তাহলে তো আজ পাটা ভাঙতো না। আমি গাড়ি কিনে দিলাম, তারপরে তোর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে গেলি। অ্যাক্সিডেন্ট হলে গাড়িতেও হতে পারতো। চুপ কর, খালি তর্ক। এখন থেকে আমি যা বললাম তাই হবে। সারাদিনে 3 কাপ চা, ব্যাস। এই শোনো, এখন থেকে জাকিকে 3 বেলা 3 কাপ চা দেবে, বুঝেছো? সেটা তো আমি জানি। তুমি যেন ঘোড়ার ডিম, যখন তখন চা চাইলেও দিবে না, বলবে আমি মানা করেছি। আপনি যেটা কইবেন এটাও আমি জানি। তুমি জানো কচু, তুমি যে কত জানো সেও আমি জানি।
হ্যালো, হ্যালো, কে? আমার নাম হেনা, আমি বেলতলি মতি মাস্টারের মেয়ে। আপনার সাথে একটু দেখা করা দরকার, জরুরি। মতি মাস্টার? বেলতলির মতি মাস্টার? 25-30 বছর হলো তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তুমি আমার ফোন নাম্বার পেলে কোথায়? আপনি আগে ঠিকানাটা দেন, আমি আপনারা আইসা সব বলবো। 3 নম্বর সেক্টর। একটু কলম দেন তো। 3 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, বাড়ির নাম্বার 26, উত্তরা। লিখেছো? শোনো, তুমি বাসে করে আজমপুরে নামবে। আজমপুরে নেমে একটা রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে ঠিকানা বললে সোজা নিয়ে চলে আসবে। ঠিক আছে? কত হয়েছে? 2 টাকা দেন। থাক থাক থাক, হয়েছে, বসো। তুমি যে মতি মাস্টারের মেয়ে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার চেহারা একেবারে তোমার বাবার মতো। বাবার মতো চেহারা যেসব মেয়ের হয় তারা খুব ভাগ্যবতী হয়। কি হলো, কাঁদছো কেন মা? আমার খুব বড় বিপদ, আমার একটু আশ্রয় দেন আপনার এই বাসায়। কিসের বিপদ বলো? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আপনার কোনো ঠিকানা আমার কাছে ছিল না। বাবার কাছে শুধু আপনার কলেজের নামটা একবার শুনছিলাম। সেই কলেজে গিয়া দারোয়ানের কাছে। রিক্সা দাঁড়ায় আছে। রিক্সা দাঁড়িয়ে আছে মানে? আমার রিক্সা। আমি বাসে ওঠার আগে আমার ব্যাগ ট্যাগ সব চুরি হয়ে গেছিল। বাস ড্রাইভারে অনুরোধ করে ঢাকা আসছি, তারপর রিক্সাওয়ালার থেকে টাকা নিয়ে আপনারে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, যা তুই রিক্সা ভাড়া দিয়ে রিক্সাকে বিদায় কর। আমার কাছ থেকে পরে টাকা নিস। হ্যাঁ, যা। তারপর কি হয়েছে? ভাইজান, মগটা দেন, মগটা দেন। তুই চা আনিসনি? আমি আইলে আপনি যে চা চাইবেন সেটা আমি জানি। তাহলে চা আনিসনি কেন? কেমনে আনুম? আম্মাই যে না করছে, আম্মাই কইছে 3 বেলা 3 কাপ চা। সকালেরটা তো খেয়ে ফেলছেন, দুপুরেরটা আম্মারে দিয়ে অ্যাডভান্স আনায় খেয়ে ফেলছেন, আর বৈকালেরটা পাবেন, বৈকালেরটা বৈকালে। শোন, মার সঙ্গে থাকতে থাকতে না তুইও লেকচার শিখিয়েছিস। ভাইজান, এই কথাটা যে আপনি কইবেন তাও আমি জানি, কিন্তু তুই কেন এখানে এসেছিস সেটা আমি জানি না। এখন বল কি জন্য এসেছিস? 2টা কারণে আইছি। একটা কারণ হইলো আপনি চাইলেও 3 কাপের বেশি চা আপনারে দিতে পারবো না, আর 2 নাম্বার হইলো তোর কথা শুনতে আমার ভালো লাগছে না, তুই যা তো যা। ভালো না লাগলেও শুনতেইব, বাড়িতে একজন মেহমান আসছে, বিবাহের উপযুক্ত। নাস্তাটা খেয়ে নাও, পরে গোসল করে ভাত খাবে। এইগুলো খাওয়ার দরকার নাই, আমার খিদা নাই। সারা রাত জার্নি করছি, একটু গোসল করা দরকার। ব্যাগটাও চুরি হয়ে গেছে। আপনার যদি কোনো পুরান কাপড় থাকে, পুরান শাড়ি থাকে। শাড়ির অভাব নেই, শাড়ি তোমাকে আমি দিতে পারবো, কিন্তু আমার শাড়ি কি তুমি পরতে পারবে? তোমাকে মানাবে? কেন মানাবে না? আপনার শাড়িতে অসুবিধে কি? আমি টিচার মানুষ, খুব সাদামাটা শাড়ি পরি। ঠিক আছে, তুমি সেখান থেকে একটা পরো,
পরে শাড়ি ব্লাউজ যা লাগে সব আমি তোমাকে কিনে দেব। আমার কিছু লাগবে না, আপনি খালি আমার একটু আশ্রয় দেন। আমার আমার খুব বিপদ। বিপদের কথা পরে শুনবো, আগে খাও তো। তোমার কথা বলার ধরন ধারণ, তোমার আচার ব্যবহার সবই তোমার বাবার মতো। মাস্টার সাহেব কেমন আছেন? না, কি 3 বছর আগে উনি মারা গেছেন। আর মা যখন মারা যায় তখন আমার বয়স 7 আর আমার বড় ভাইয়ের বয়স 14। বড় ভাইটা কুয়েতে চলে গেল, আমি একেবারে একা হয়ে গেলাম। ভাইজান থাকলে আজকে আমার এই বিপদ হইতো না। তোমার বাবার মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগলো। আমার থেকে বছর 5 বড় ছিলেন। আমাদের বাড়িতে লজিং থেকে উনি পড়াশোনা করতেন। বাবা প্রায়ই আপনার গল্প বলতেন আমারে আর আমার ভাইরে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে উনি পড়তেন, সেই কলেজের পাশেই আপনাদের বাড়ি। আপনাদের বাড়িতে থাকতেন আর আপনার ছোট 2 ভাইরে পড়াইতেন। লজিং মাস্টার হলেও তিনি আমাদের ফ্যামিলির সঙ্গে একেবারে মিশে গিয়েছিলেন। দূরের মানুষ তাকে আমরা কখনোই ভাবতাম না, কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে দূরে সরে গেলেন। আমাদের সাথে আর কোনো যোগাযোগই রাখলেন না। বাবার স্বভাবটা ওইরকমই ছিল। সারা জীবন মাস্টারি, কলেজ আর ছাত্র নিয়ে দিন কাটাইতেন। তবে আপনার কথা প্রায়ই বলতেন, আপনার সব খবর রাখতেন। আপনি যে কলেজের প্রফেসর হয়েছেন সেটা জানতেন, কোন কলেজে সেই খবরও রাখছেন। তোমার বাবার সাথে আমার একটা প্রতিজ্ঞা ছিল, অল্প বয়সের প্রতিজ্ঞা। ছেলে মানুষ হলে যা হয়। প্রতিজ্ঞাটা কি আমি জানি। বাবা মারা যাবার আগে হাসতে হাসতে একবার আমাকে বলছিলেন, চলো তোমাকে শাড়িটা দিই, তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাও। কিন্তু আসল কথাটাই তো আপনারে বলা হয়নি। আমার একটা বিপদ। বিপদে পড়ে তুমি আমার কাছে এসেছো, আমি আশ্রয় দিলে তোমার বিপদটা কাটে, এই তো। জি, আশ্রয় তোমাকে আমি দিয়েছি, তার মানে তোমার বিপদ আপদ কেটে গেছে। এখন শান্তিতে তুমি তোমার কাজগুলো সারো, পরে সব শুনবো। বাবার কাছে আপনার কথা যা শুনছিলাম, আপনি তার চাইতে আরো অনেক বেশি ভালো। আপনার আমি কি বলে ডাকবো? তোমার যা খুশি তাই বলো। মা বলি, মা বলে ডাকি। মাগো, মেয়েদের হাত খালি রাখা ভালো না, খুব খারাপ দেখায়। নাও, এই চুড়ি দুটো পরে নাও।
হ্যালো, জি অ্যাপ্লাই করেছিলাম। জি আমার ইন্টারভিউ হয়ে গেছে। ও মাই গড, আমি সিলেক্টেড। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমাকে কবে জয়েন করতে হবে? ও, কিন্তু আমার আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আমার পা ফ্র্যাকচার হয়েছে। সো এত রিসেন্ট তো আমি জয়েন করতে পারবো না। জি 2-3 মাস সময় লেগে যাবে। ও আচ্ছা, না ওয়েট করতে না পারলে তো কিছু করার নেই। সরি, থ্যাংকস ফর কলিং। আসসালামু আলাইকুম। কি রে, মুখ থোবড়া করে বসে আছিস কেন? এই ভাঙা পাটার উপর যে কি মেজাজ খারাপ হচ্ছে না। কেন? মা, আমি একটা ল ফার্মে ইন্টারভিউ দিয়েছিলাম না চাকরির জন্য। হ্যাঁ, সেখান থেকে ফোন এসেছিল আমার চাকরিটা হয়ে গেছে, জয়েন করতে হবে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু এখন কি করে জয়েন করব? আমার তো পা ভাঙা, ওরা ওয়েট করতে পারবে না। দেখেছিস, মেয়েটা বাড়িতে ঢোকার সাথে সাথে একটা সুখবর এলো। কোন মেয়েটা? আরে হে না, মতি মাস্টারের মেয়ে। ওরা ভীষণ ভাগ্যবান। যতদিন মতি মাস্টার আমাদের বাড়িতে লজিং ছিল, আমার বাবার বিজনেসে উন্নতিই হচ্ছিল। আমার তো উন্নতি হলো না, আমার তো পা ভাঙা। একদিকে হয়নি তো অন্য আরও অনেক দিকে হতে পারে। শোন, মতি মাস্টার ছিল আমার বন্ধুর মতো। আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলে হলে আর তার মেয়ে হলে বিয়ে দেবে। এসব পচা গল্প বাদ দাও তো মা। কোথাকার কোন খেদি পেঁচি এসে বাসা ঢুকেছে আর আরে খেতে পেয়েছি মানে? তুই হেনাকে দেখেছিস? আমার দেখতে হবে না মা, প্লিজ। এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মেজাজ খুবই খারাপ। তুমি যাও না প্লিজ। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। অল্প বয়সী মেয়েদের বুড়োদের শাড়ি ভালো লাগে না, কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। ভালো যে ব্লাউজগুলো ছিল আগে। হ্যাঁ, মাপে একদম ঠিক হয়েছে। শোনো, কালকে আমার কলেজ খুলবে। আমি কলেজ থেকে ফেরার সময় তোমার জন্য শাড়ি ব্লাউজ কিনে আনবো। না না, দরকার নাই। আমি এখানে যে কয়দিন থাকবো আপনার কাপড় দিয়েই আমার চলবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন তোমার বিপদের কথা শুনি। আমার বিপদ? আমি আমি গ্রামে আর থাকতে পারতেছিলাম না। কেন? বাপ মা কেউ নাই, ভাইটা বিদেশে থাকে, আমার এইখানে দেখার কেউ নাই। গ্রামের একটা গুন্ডা মজিদ, সে আমারে বিয়া করতে চায়। আর গ্রামের কেউ আমারে কোনো সাহায্য করে না। মজিদের ভয় কেউ কোনো কথাই বলে না। সর্বনাশ। বাড়ির চারিপাশে মসজিদের লোক, তাদের চোখকে ফাঁকি দিয়ে আমি অনেক কষ্টে পালাইছি। ভালো করেছো মা, খুব ভালো করেছো। বুদ্ধি করে আমার এখানে চলে এসেছো, খুবই ভালো করেছো। আমি আপনার একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা বলেছো? ওই যে আপনারে বলছিলাম টাকা পয়সা ব্যাগ ট্যাগ সব হারাই গেছে। আমি আসলে বাড়ির থেকে কিছু নিয়ে বাইর হইতে পারি নাই, এই জন্য লজ্জায় আপনারে কইতে পারি নাই। ওটা কোনো ব্যাপার না, তুমি এখানেই থাকবে, নিজের বাড়ি মনে করে থাকবে। এখানে তোমার দিকে চোখ তুলে তাকাবার মতো সাহস কারো হবে না। কাঁদে না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। কাঁদছো কেন? কেঁদো না, আমি হচ্ছি না, কেঁদো না। আপনার নাম কি? দেখা হইলে যে আপনি আমার নাম জিরে গেল, এটা আমি জানি। আমার নাম মোসাম্মদ হনুবা। শুনতেন না নামটা?
হ্যাঁ সুন্দর। আমার নামটা যত সুন্দর তার চেয়ে আপনি বেশি সুন্দর। ধুর, কি যে বলেন না আপনি। আপনি মানুষটা খুব ভালো আপা। মানুষটা ভালো না হলে কেউ কাজে মেয়েরা আপনি করে কয়। ভাইজানের লাগে চিন পরিচয় হয়েছে? না। চিন পরিচয় হয় নাই সেটা তো আমি জানি। এক বাড়িতে থাকতে হলে চিন পরিচয়ের দরকার আছে। নেন ভাইজানের ঘরে যান, চাটা দিয়ে আর চিন পরিচয় হয়ে যান। আপনার চা। আমার হাত তো এত লম্বা না যেখান থেকে আমি চা নিয়ে আসতে পারবো। আপনাকে কষ্ট করে এখানে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। আমার রুমে আসাতে অনেক ভালো হয়েছে। আমার একটা ভুল ধারণা ভাঙলো। কিসের ভুল ধারণা? বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলেই দেই। আমার ধারণা ছিল গ্রামের মেয়েরা সাধারণত খেদি পেচি টাইপের হয়। সেই ভুল ধারণাটা ভেঙেছে। হ্যালো। হ্যাঁ জি জি বলছি। কি আমার জন্য ওয়েট করবে? থ্যাংক ইউ। জি আপনি আমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি সাউন্ড মাই গড। মার কথাটা যে কতটা সত্য তা এইমাত্র প্রমাণ পেলাম। কি বলছেন উনি? ভাঙা পার জন্যে আমার একটা ল ফার্মের খুব ভালো চাকরি প্রায় হারিয়ে ফেলেছিলাম। আপনি আমার রুমে পা রাখতেই সেটা আমি আবার ফিরে পেলাম। আপনি যে কি লাকি সেটা বলে বোঝাতে পারবো না। এই যে ভাগ্যবতী, কাল আপনাকে ভাগ্যবতী বলাতে আপনি কেঁদেছিলেন। আপনি কেন কেঁদেছেন সেটা আমি শুনেছি। মা আমাকে সব বলেছে। কি বলছে? ওই যে মজিদ গুন্ডা, আপনি অবরুদ্ধ ছিলেন, তারপর সিনেমা কায়দায় সেখান থেকে পলায়ন। এরকম ঘটনা আজকাল অনেক ঘটে, আমি পত্রিকায় পড়েছি। তবে এসব নিয়ে ভাববেন না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সেটা তো আমি জানি। হুম, আপনি জানেন না।
আপনার ভাগ্য আসলে ভালো না এই কারণেই যে এক গুন্ডার হাত থেকে বাঁচার জন্য আপনি আরেক গুন্ডার কপ্পরে পড়েছেন। আরেক গুন্ডা মানে? এই যে আমি। শুনুন, সুন্দরী মেয়েদের বিষণ্ণ মুখ আমার দেখতে একদম ভালো লাগে না। আমি চাই আপনি সবসময় হাসুন, আনন্দে থাকুন, চড়ুই পাখির মতো ফুরফুর করে উড়ে বেড়ান। আর 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 মা বাড়িতে না থাকলে আপনি আমাকে বাড়তি এক কাপ চা দেবেন। আমাদের বাসায় যে মেয়েটা থাকে সেই মেয়েটা মার খুবই চামচা। আমি যাই করি না কেন মার কাছে বলে দেয়। আর মা কিছুতেই চায় না আমি 3 কাপের বেশি চা খাই, তাতে নাকি শরীর খারাপ করে। এখন খাবেন? আপনার যদি দয়া হয়। আপনি চা। চার জন্য ধন্যবাদ, কিন্তু পানি কেন? চা খাওয়ার আগে 1 গ্লাস পানি খাইলে শরীর খারাপ করে না। পানিটা খেয়ে তারপর চাটা খাবেন। তার মানে এখন থেকে চা খাওয়ার আগে 1 গ্লাস করে পানি খেতে হবে? হ্যাঁ। চাটা ভালো হয়নি না? ভালো হয়নি মানে? অতিরিক্ত ভালো হয়ে গেছে। এইটা কিন্তু উচিত হয়নি। কি? জি, আপনি খুব অন্যায় করেছেন, মস্ত বড় অন্যায় করেছেন আপনি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই যে আপনি আমাকে এত ভালো চা খাইয়ে আমার অভ্যাস খারাপ করে দিলেন। আপনি চলে গেলে আমি এত ভালো চা কোথায় পাবো বলেন? আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম। শুনুন, আমার খুব ভালো একটা অভ্যাস আছে, যার যা সুন্দর তা মুখের উপর বলে দেই। এই যে আপনি এত সুন্দর করে হাসলেন, আপনার হাসিটা খুব সুন্দর। আমার কাছে কি মনে হয় জানেন, একজন মানুষের হাসি এবং চা বানানো যদি সুন্দর হয় তাহলে আর কিছুই লাগে না। আপনি একটু পাগলা কিসিমের। একটু না, পুরোপুরি পাগলা কিসিমের। জি জি। খালাম্মা, খালাম্মা, কি এখানে নিয়ে এলে কেন? আমি তো ডাইনিং এ যেতাম। আপনি যে ডাইনিং এ যাবেন এটা আমি জানি। এখানে আনার কারণ আছে, আপনার সাথে আমার কথা আছে। কি কারণ, কি কথা? কইতাছি দাঁড়ান। গোপন কথা। গোপন কথা মানে? কি হয়েছে? এখনো কিছু হয় নাই, তাই হইব। কি হবে? আম্মা, আমি এখন কথা খোলাসা করে কই, ভাইজান আর হেনাপা দুজনেই বিবাহের উপযোগ্য। ও থামো, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আপনি যে আমার কথা বুঝবেন এটা তো আমি জানি, তাই দুইজনরে বেদম মানাইবো।
আজকে তো দেখলাম নিজে চা বানায় নিয়ে গেছে, ঘটনা মনে হয় আগুইতেছে। তার মানে জাকি চা চেয়েছে, হেনা তাকে চা দিয়েছে, এই তো? এটা নিয়ে তো তোমার ভাবার কথা না, তুমি কেন এসব নিয়ে ভাবছো? এটা তো আমি জানি, এগুলো আমার ভাবার কথা না, তাও কইলাম আপনারে। ওই রে মা, হেনা এনে তোর জন্য কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, দেখ পছন্দ হয় কিনা। কি দরকার ছিল মা? আমি তো আপনার পুরান কাপড়ই পরতেছিলাম। আচ্ছা নিয়ে এসেছি, দেখ পছন্দ হয় কিনা দেখি। কেন এতগুলা টাকা খরচ করলেন? এই যে এই কাপড়গুলো কত সুন্দর না? আমার টাকা আছে, খরচ করতে কোনো অসুবিধা নেই। এখন তুই দেখ তোর পছন্দ হয়েছে কিনা। আমি তো তোকে তুই বলে ফেললাম। তাতে কি হয়েছে? মায়েরা তো মেয়েদেরকে তুই করেই বলে। আমার লক্ষ্মী মেয়ে। এগুলো রাখাস। যাও। কিরে আজকাল নাকি চায়ের জন্য হেনাকে ধরেছিস? মা, হেনাকে আমার চিরদিনের জন্য ধরা উচিত। মানে? মানে মেয়েটা কত লাকি, বাড়িতে আসতেই আমার চাকরির নিউজ পেলাম, আমার রুমে ঢুকতে আমার হারানো চাকরি আমি আবার ফিরে পেলাম। আর কি কিছু বলার দরকার আছে? তুই সিরিয়াস? মা আমি অনেক বেশি সিরিয়াস। এত তাড়াতাড়ি সিরিয়াস হওয়া ভালো না, একটু সময় নে, ভাব। মা তুমি তো আমার স্বভাব জানো, আমি অত ভাবাভাবির মধ্যে নেই। ভাবতে ইচ্ছে করলে তুমি ভাবো। আমার আর ভাবতে ইচ্ছে করছে না। তাহলে বলে দাও। কিন্তু কিভাবে যে কথাটা বলি সেটাই ভাবছি। বাড়িতে আশ্রয় নেই একটা মেয়ে, তাকে হঠাৎ করে কি করে বলি যে তুমি আমার বউ হও? তোমার না মা, আমার বউ। চুপ কর। আচ্ছা কথা। মা আমারে ডাকছেন? বস মা, তোকে একটা কথা বলি। তোর বাবা বেঁচে থাকলে আজ কথাটা বলতে সুবিধা হতো, এখন বাধ্য হয়ে তোকেই বলতে হচ্ছে। আমার তো মতামত আছেই, যাকেও একমত। এখন তোর মতামতটা জানতে পারলেই। কিসের মতামত? ঘটনাটা তো তুই জানিসই, তোর বাবার আর আমার মধ্যে একটা প্রতিজ্ঞা। না না না, এটা কিছুতেই হতে পারে না, এটা সম্ভব না। না এই যে হ্যালো হ্যালো, শুনুন, আমি যা বলি খুব সরাসরি বলি। আপনি নাকি মার কথা শুনে মানা করে দিয়েছেন, আবার এখানে বসে কাঁদছেন। দেখুন, আমাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে উই আর রিয়েলি সরি। আপনাদের সরি বলার কোনো দরকার নাই, আপনাদের কোনো ভুল নাই, ভুল আমার কপালের। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার প্রবলেম শুধুমাত্র এই গুন্ডা মজিদ না, আপনার অন্য কোনো প্রবলেম আছে। হ্যাঁ আছে, অনেক বড় একটা সমস্যা আছে, কিন্তু এটা খালি আমি আপনারই বলবো।
কেন? শুধু আমাকেই বলবেন কেন? জানি না, আমি জানি না। আমি আমার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আমি আপনার কথা শোনার জন্য ওয়েট করব। আপনাকে যতবার দেখি আর যতবার আপনার বানানো চায় চুমুক দিই, ততবারই মনে হয় আমার ভাঙা পাটা চটচট করে জোড়া লাগছে। এই কথাটার মানে কি? আপনি বোঝেননি? বুঝছি। তাহলে রাজি হচ্ছেন না কেন? আপনাকে তো আমি বলছি, সময় হলে আমি আপনাকে খুলে বলবো। তবে একটা কথা কি জানেন, আপনাদের এইখানে আমার আশাটা ঠিক হয় নাই। কেন? আমার জীবনে আরেকটা কষ্ট বাড়লো। আবার হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আপনাদের কথা ভাবতে আমার ভাল লাগবে। বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। না, এত কিছু সুন্দর হলে তো চলবে না। আপনি দেখতে সুন্দর, আপনি কথা বলেন সুন্দর, আপনার হাসি সুন্দর, আপনি চা বানান সুন্দর। উফ, আমি তো একেবারে পাগল হয়ে যাব। শুনুন, হেমন্তের ওই গানটা আপনি শুনেছেন? ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। ঠিক সেরকম করে আপনাকে নিয়ে আমি একটা গান লিখেছি, শুনবেন? মাত্র কিন্তু 2 লাইন। শুন। হেনা হেনা হাসনা হেনা ফুলের মতো না। হেনা হেনা হাসনা হেনা ফুলের মতো না। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে তাহারও তরে, আমার পা ভালো হয়ে গেছে।
এখানে একটা শাড়ি আছে, এটা তোমার জন্য। শাড়ি কেন? এটা পরে আসো, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাবো। আপনারা এখানে কেন? কি হয়েছে? আমরা খবর পেয়েছি আপনার এই বাড়িতে হেনা নামের একজন মেয়ে লুকিয়ে আছে। আরে লুকিয়ে থাকবে কেন? ও তো আমাদের রিলেটিভ, আমাদের এখানে বেড়াতে এসছে। শি ইজ আ মার্ডারার। সে নিজের হাজবেন্ডকে খুন করে এসেছে। কি? হেনা বিবাহিতা? হ্যাঁ। স্বামীকে খুন করেছে? হ্যাঁ, আমি খুনি। আমি খুন করছি। নিজের পছন্দে তারে আমি বিয়ে করছিলাম। তখন জানতাম না যে সে মদখোর, মাতাল, বদ চরিত্রের, আমার উপর খুব অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পারা আমি তারে ধাক্কা দিছিলাম। সে বটির উপর গিয়া আজকে আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। আমার বাপের ইচ্ছার বিরুদ্ধে আমি তারে গিয়া বিয়ে করছিলাম। সেই শাস্তি তো আমারে পাইতেই হইব, সেই শাস্তি তো আমারে পাইতেই হইব। আমারে আপনারা মাফ করে দিন। আমি আপনাকে মিথ্যা কথা বলছি। গুন্ডা মসজিদ পইলা কোনো ঘটনা সত্য না। আমি আমার স্বামীরে খুন কইরা পালাই আসছি। আপনাকে আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমার আপনারা মাফ করে দিন, আমার আপনারা মাফ করে দিন। চলুন। 1 মিনিট অফিসার। হেনা, তুমি যাও, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার হয়ে লড়ব। আমার জীবনের প্রথম কেস আমি তোমার জন্য লড়ব। হ্যাঁ, আর আমি জানি তোমার কিচ্ছু হবে না, কারণ দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট।